বিশ্বের অন্যতম দামি মশলা জাফরান। স্বর্ণের চেয়ে কোনো অংশে এর মূল্য কম নয়। যে কোনো মশলা সংগ্রহের পদ্ধতি থেকে জাফরান সংগ্রহ আলাদা। অল্প সময়ের মধ্যে দক্ষ জনশক্তির মাধ্যমে এই মশলা সংগ্রহ করতে হয়। কেন জাফরান অন্য সব মশলা থেকে দামি? জাফরান সরাসরি কোনো ফুল নয়। ক্রোকেস সেটিভাস নামে একটি ফুলের আঁশ এই জাফরান। খাবার রান্নার পর পরিবেশনের কাজে অথবা খাবারের রং আকর্ষণীয় করতে এই মশলার ব্যবহার বিশ্বজুড়ে। স্বর্ণের চেয়েও কোনো অংশে এর দাম কম নয়। কেন এই মশলাটি এত দামি সে তথ্য জানার আগে চলুন জেনে নেওয়া যাক জাফরানের ইতিহাস সম্পর্কে। পারস্য উপসাগরীয় অঞ্চলে সুগন্ধ ও উজ্জ্বল রঙের জন্য জাফরান বেশ গুরুত্বপূর্ণ ছিল। জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় গ্রিস পেরিয়ে ইরানেও প্রসার হয় জাফরানের। ইরাকে প্রায় 50,000 বছর আগে প্রাগৈতিহাসিক গুহাচিত্রে জাফরান রঙে রঙিন পশুদের ছবি পাওয়া গেছে। 3000 বছর আগে ইহুদিদের কাছে জাফরান সুগন্ধি হিসেবে ব্যবহার হতো। দেবতাদের পূজায় জাফরান অর্পণ করা হতো। চন্দনের সঙ্গে জাফরান মিশিয়ে গোসলের পানিতে ব্যবহার হতো। কিভাবে জাফরানের প্রসার হয়েছিল এ নিয়ে বিভিন্ন নথিপত্রে নানা তথ্য উল্লেখিত আছে। অন্যান্য মশলার মতো জাফরানও পারস্য থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল। ভারতীয় সম্রাটদের পৃষ্ঠপোষকতায় নতুন উদ্যান ও পার্কে জাফরান গাছের ফলনের পরিচর্যা করা হতো। খ্রিস্টপূর্বে 6ষ্ঠ শতাব্দীতে ফিনিসীয়রা নতুন কাশ্মীরি জাফরানের ব্যবসা শুরু করে বেশ লাভবান হন। এই মশলা চাষ করা যে শুধু কঠিন তাই নয়, একা বড় হওয়া এর জন্য বেশ বড় একটি চ্যালেঞ্জ। অক্টোবর ও নভেম্বর মাসে ফুল ফোটে। ফুলের জন্য প্রয়োজন হয় প্রচুর রোদ, গরম আবহাওয়া আর পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা। ফুল তোলার পদ্ধতিও খুব সহজ নয়। মাটি থেকে মাত্র 6 ইঞ্চি উচ্চতায় হয় এই ফুলগুলো। এগুলো তোলার জন্য তাই শ্রমিককে ঝুঁকতে হয়। প্রায় 6 ঘন্টা বসে বা কুঁজো হয়ে ফুল তুলতে হয়। স্বাভাবিকভাবেই এত দীর্ঘ সময় এই কাজ করা যে কারো পক্ষেই কষ্টদায়ক। বিশেষজ্ঞদের মতে জাফরান আসল কিনা সেটা জানা যায় এর গন্ধ থেকে। যদি জাফরানের গন্ধ মিষ্টি আর স্বাদ তেতো হয় তবে সেটি আসল জাফরান। অন্যভাবে জানা যায় কয়েকটি জাফরান পানিতে ভিজিয়ে রেখে খেয়াল করুন সেগুলো রং ছেড়ে দিচ্ছে কিনা। আসল জাফরান রং ছেড়ে দিলেও সেটি লালচে থাকবে, কিন্তু নকল জাফরান সাদা হয়ে যাবে।